বিষ্ণুপুরের বিদায়ী বিজেপি সাংসদ এবং বর্তমান বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ তিনি বিস্ফোরক দাবি করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে 2 কোটি টাকা খরচ করছেন। 2 কোটি টাকা দিয়ে যারা কাউন্টিং এজেন্টের দায়িত্বে রয়েছেন, বিরোধীর বা বিজেপির যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন, অর্থাৎ গণনা কেন্দ্রে যারা বিজেপির প্রতিনিধি, তাদেরকে কিনে নেওয়ার একটা প্রচেষ্টা, এমনটাই কিন্তু এক মারাত্মক বিতর্কিত বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ, বিজেপির সাংসদ ছিলেন যিনি এবং বর্তমানে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। এবং তিনি বলছেন 1 লাখ টাকা করে, মাত্র 1 লাখ টাকায় যেন বিক্রি হয়ে না যান বিজেপির যারা কাউন্টিং এজেন্ট রয়েছে, তাদেরকে 1 লাখ টাকা করে দিয়ে তাদের কিনে নেওয়ার চেষ্টা এবং ভোটের রেজাল্টে বিপুল পরিমাণ ভোটে জয়লাভের একটা ব্যাপক মারাত্মক গুরুতর ইচ্ছা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি উঠে পড়ে লেগেছেন, এমনটাই কিন্তু মারাত্মক বিস্ফোরক দাবি করছেন সৌমিত্র খাঁ। তিনি ঠিক কি বলছেন একবার শুনে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেস এজেন্টদেরকে কিনে আনবার জন্য টাকা দিয়ে তাদেরকে কিনবার জন্য, মানে আমার বিজেপির এজেন্টদেরকে কিনে নেওয়ার জন্য 2 কোটি টাকা 5 লক্ষ টাকা করেছে। আমি বলি 144 জন একটা লোকসভায় মিনিমাম এজেন্ট থাকবেন ভাই। 1 লাখ টাকায় বিক্রি হলে খুব জীবন শেষ, 50,000 বিক্রি হলে ভীষণ শেষ। আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লিডারদের দিকে নজর রাখবেন, যারা যাবে একদম সেইভাবে সাহায্য করবেন। অভিষেক বাবু হাঁটছে, আর আমার বিষ্ণুপুর লোকসভায় যারা এসব করতে যাবে, যারা পিকেট থেকে লোকালো ভাই, তাদের ঠিক আমরা বুঝে নেবো, ধরে নেবো। আমাদের অনেকগুলো চোখ ঘুরে বেড়াচ্ছে, আর যারা এই হাত ধরে যাবে তাদের বিপদে পড়ে যাবে। কারণ আমরা যদি ওই অনেক রকম পরিশ্রম আমাদের করা আছে। আর যারা আমার এজেন্ট হচ্ছে, ভারতীয় জনতা পার্টির এজেন্ট হচ্ছে, তাদেরকে বলবো ভোটার কার্ড সঙ্গে নিয়ে আগামীকাল সন্ধ্যায় চলে আসুন। আপনাদের চ্যানেলটা হস্তি, কারণ আপনারা বিক্রি হন না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিক্রি হয় না, যদিও অভিষেক বাবু এখন বিক্রি কেনার জন্য দৌড়াচ্ছে, তাই এতগুলো মৃত্যু হয়েছে ভারতীয় জনতা পার্টির। এই ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা কাউন্টিং এ থাকবে, তাদেরকে একটা কথা মনে রাখবেন, 200 জনের উপর আমাদের কর্মীরা মারা রয়েছে পশ্চিমবাংলা জুড়ে। 50,000 1 লাখ টাকায় কারো জীবন চলবে না। কিন্তু এই হতচ্ছাড়াটা যদি আমরা ঠিক মতো কাউন্টিং দেখি, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আমরা এক্সিট পোল যা বলছে, শুভেন্দুদা যা বলছে, দিল্লি নেতৃত্ব যা বলছে, আমরা সেই সিটেই পাবো। আমি যে আশাবাদী, প্রত্যেকে নিজের নিজের কিছু দেখতে যাবে না। আপনারা যারা কাউন্টিং এজেন্ট হবেন, যারা আছেন, তারা মনের গর্বে মনের বুক ফুলিয়ে আসুন। কারো কোনো জায়গায়, সব লোকসভার ক্ষেত্রে বলছি, কোন লোকসভায় কারো পয়সা ডিউ থাকতে পারে, কেউ 2 পয়সা বাকি থাকতে পারে, কিন্তু এই নিয়ে মন খারাপ কোনো কারণ নেই। কারণ জিতলে আপনার সাংসদ থাকবে।